দুনিয়ার বুকে যদি এমন কোনো দেশ থেকে থাকে যাকে দেখে মনে হয় এরা বুঝি ভবিষ্যতের কোনো টাইম মেশিন থেকে এসেছে, তাহলে নিঃসন্দেহে সেই দেশটি হলো জাপান। আজ আমরা কোনো সাধারণ ভ্রমণ কাহিনী শোনাতে আসিনি, বরং এসেছি এক অবিশ্বাস্য বাস্তবতার গল্প নিয়ে। এমন এক দেশের কথা বলবো যেখানে বুলেট ট্রেন সময়ের সাথে পাল্লা দেয়, রোবট হয়ে ওঠে পরিবারের সদস্য, আর কবরস্থানেও প্রযুক্তির ছোঁয়া লেগে যায়। জাপানের রোবটরা শুধু কারখানায় কাজ করে না, তারা আপনার কফি বানিয়ে দেয়, হোটেলে লাগেজ পৌঁছে দেয়, এমনকি একাকিত্ব দূর করতে সঙ্গী হয়ে ওঠে। আর এখানকার মানুষ, তারা পৃথিবীর অন্যতম বিনয়ী এবং শৃঙ্খলাবদ্ধ মানুষ। আজ আমরা দেখব কিভাবে জাপান শুধু প্রযুক্তিতে নয়, চিন্তা ভাবনাতেও আমাদের থেকে অন্তত 50 বছর এগিয়ে। চলুন শুরু করি সেই ভবিষ্যতের দেশে আমাদের এক অভূতপূর্ব যাত্রা। জাপানের কথা উঠলে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে বুলেট ট্রেন বা শিনকানসেন। কিন্তু এটা শুধু একটি দ্রুতগামী ট্রেন নয়, এটা জাপানের শৃঙ্খলা, নির্ভরযোগ্যতা আর নিখুঁততার প্রতীক। ঘণ্টায় 320 কিলোমিটার গতিতে ছুটে চলা এই ট্রেনটি বছরে গড়ে 1 মিনিটেরও কম দেরি করে। আর পরিচ্ছন্নতা, মাত্র 7 মিনিটেই পুরো ট্রেনকে এমন ঝকঝকে করে ফেলা হয় যেন একেবারে নতুন। জায়গার ব্যবহারেও জাপান যেন জাদুকর। বড় শহরগুলোতে জমির অভাব সমস্যা না, বরং উদ্ভাবনের সুযোগ। তাই তারা তৈরি করেছে রোবট চালিত আন্ডারগ্রাউন্ড পার্কিং সিস্টেম। শুধু একটি বাটন চাপলেই আপনার সাইকেল বা গাড়ি চোখের পলকে মাটির নিচে চলে যাবে, আবার এক ক্লিকেই ঠিক আপনার সামনে হাজির হবে। এই জাপানের এই গতির বিস্ময় শুধু মাটিতে থেমে নেই, ছড়িয়ে আছে আকাশেও। জাপানের এয়ারলাইন যেমন ANA বা JAL পৃথিবীর সবচেয়ে সময়নিষ্ঠ এয়ারলাইনগুলোর মধ্যে পড়ে। এখানকার ফ্লাইট দেরি হওয়া যেন এক প্রকার অপ্রত্যাশিত ব্যতিক্রম। কিন্তু আসল বিস্ময় শুরু হয় বিমানবন্দরে। ভাবুন তো, আপনার লাগেজ বেল্টে যখন ব্যাগ আসে, তখন তা এলোমেলো না হয়ে প্রতিটি ব্যাগ এমনভাবে সাজানো থাকে যেন হাতল উপরের দিকে থাকে, শুধু আপনার সুবিধাভাবে ভেবে। এটি জাপানি আতিথেয়তা, ওমোতেনাশি, যেখানে অতিথির প্রতিটি মুহূর্তকে স্বস্তিদায়ক করতে ছোট ছোট বিষয় তারা রাখে বিশেষ নজর। জাপানের রোবট কেবল যন্ত্র নয়, তারা জীবনের অবিচ্ছেদ্য অংশ। আজ রেস্টুরেন্টে ওয়েটার, হোটেলের রিসেপশনিস্ট কিংবা হাসপাতালের নার্সের সহকারী হিসেবেও রোবট কাজ করছে। তবে সবচেয়ে আবেগময় ব্যবহার দেখা যায় বৃদ্ধাশ্রমে। বয়স্ক মানুষদের সঙ্গ দেখা, কথা বলা, গান শোনানো, সময় মতো ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেওয়া, সবই করছে কেয়ার গিভার রোবট। কারণ জাপান তাদের বৃদ্ধ জনগোষ্ঠী এবং শ্রমিক সংকটের সমাধান খুঁজে নিচ্ছে প্রযুক্তির মাধ্যমে, মানবিকতাকে পাশে রেখে। একটু চিন্তা করুন তো, একটা টয়লেটও যদি প্রযুক্তির বিস্ময় হয়ে ওঠে, তাহলে জাপানে এটাই বাস্তবতা। হিটেড সিট, স্বয়ংক্রিয় ফ্ল্যাশ, ওয়াশ ও ড্রাই ফিচার তো আছেই, এমনকি অপ্রস্তুত শব্দ ঢাকতে বোতাম চাপলেই তৈরি হয় নকল শব্দ। আর পাবলিক টয়লেট, বাইরে থেকে পুরোটা স্বচ্ছ কাঁচ, কিন্তু দরজা লক করলেই তা হয়ে যায় ম্যাজিকের মতো অস্বচ্ছ। প্রাইভেসি আর নিরাপত্তার অনবদ্য উদাহরণ। জাপানিদের উদ্ভাবনী চিন্তা এখানেই থেমে নেই। দেখুন, তারা তরমুজের আকারকেও বদলে দিয়েছে। এখন তরমুজ শুধু গোল নয়, 4 কোণা, হার্ট শেপ, এমনকি পিরামিড আকৃতিরও হতে পারে। ছোট অবস্থায় বিশেষ কাঁচের বাক্সে রেখে এগুলো বড় করা হয়, ফলে ফলের আকৃতি ওই বাক্সের মতো হয়। দেখতে যেমন চমৎকার, ব্যবহারেও তেমনি সুবিধাজনক। জাপান শুধু জীবিতদের জীবনকে সহজ করেনি, বরং মৃতদের স্মৃতি সংরক্ষণেও এনেছে প্রযুক্তির বিপ্লব। তাদের স্মার্ট কবরস্থানে QR কোড স্ক্যান করলেই আপনি দেখতে পাবেন মৃত ব্যক্তির জীবনের গল্প, ছবি ও ভিডিও। ফুলের বদলে জ্বলে থাকবে দীর্ঘস্থায়ী LED আলো, একটি স্মরণীয় ডিজিটাল শ্রদ্ধার নিদর্শন। তাদের দৃষ্টি শুধু এই পৃথিবীই সীমাবদ্ধ নয়। হায়াবুসা 2 মিশনের মাধ্যমে তারা গ্রহাণু থেকে মাটি এনে গবেষণায় আলোড়ন সৃষ্টি করেছে। আর পৃথিবীতে আকাশ ছোঁয়া ভবনের ভিতরে চলছে রোবোটিক ফার্মিং। বীজ বোনা, পানি দেওয়া থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত সবকিছু করছে রোবট। কম জায়গায় বেশি ফসল ফলানোর এক আশ্চর্য উদাহরণ।
ভূমিকম্প থেকে বাঁচার জন্য তারা তৈরি করেছে ফোল্ডিং হাউস। কিন্তু ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জমির সংকট। আর এই সমাধানে জাপান যে পরিকল্পনা করেছে তা যেন হলিউড সিনেমার গল্প। তারা তৈরি করতে যাচ্ছে ভাসমান শহর, ফ্লোটিং সিটি। এই শহর শুধু পানির উপর ভেসে বেড়ানো কিছু বাড়ি নয়, এটি হবে একটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম। আধুনিক অ্যাপার্টমেন্ট, অফিস, বাজার, রোবট পরিচালিত ফার্ম, নবায়নযোগ্য শক্তির উৎস এবং পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা সব থাকবে এই শহরে। এটি হবে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধী, পরিবেশ বান্ধব আর ভবিষ্যতের টেকসই জীবনযাত্রার এক পরিপূর্ণ মডেল। ভাষার দেয়ালও ভাঙতে চলেছে জাপান। তৈরি করেছে স্মার্ট ইয়ারবাড, যা রিয়াল টাইমে অনুবাদ করে দেয় কথোপকথন। আপনি জাপানি ভাষা না জানলেও আপনার কানে থাকা ইয়ারবাডে শুনবেন কথাগুলো ইংরেজি বা আপনার মাতৃভাষায়, আবার আপনার কথাও পৌঁছাবে জাপানি ভাষায়। দুই ভিন্ন ভাষার মানুষ একে অপরের সঙ্গে সহজেই কথা বলতে পারবেন এই প্রযুক্তির সৌজন্যে। আরেক বিষয়, রোবট ডেলিভারি। অনলাইনে অর্ডার করলেন আর সেটি পৌঁছে দিল একটি ছোট্ট স্বয়ংক্রিয় রোবট। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে এটি আপনাকে পাঠায় নোটিফিকেশন। আপনি মোবাইলে থাকা কিউআর কোড স্ক্যান করলেই রোবট তার স্টোরেজ খুলে দেয় আর আপনি সহজেই সংগ্রহ করেন আপনার প্যাকেজ। এই সমস্ত অভাবনীয় প্রযুক্তির পিছনে রয়েছে একটি শক্ত ভিত্তি, জাপানের শিক্ষা ব্যবস্থা। এখানে শিক্ষার্থীদের শেখানো হয় শুধু পড়ালেখা নয়, শেখানো হয় জীবন। ছোটবেলা থেকেই তারা নিজের ক্লাসরুম এমনকি টয়লেট পর্যন্ত পরিষ্কার করে, কেউ তাদের বাধ্য করে না, এটাই নিয়ম। দুপুরের খাবারও নিজেরাই একে অপরকে পরিবেশন করে, যেটা শেখায় দায়িত্ববোধ, টিম ওয়ার্ক আর সহানুভূতি। এমনভাবে গড়ে তোলা হয় যাতে তারা শুধু ভালো ছাত্র নয়, বরং ভালো মানুষ হয়ে ওঠে, সমাজের একজন দায়িত্বশীল নাগরিক। এত সব উন্নতির মাঝেও জাপানকে অন্যদের থেকে আলাদা করে তোলে তাদের বিনয় আর শৃঙ্খলা। একদিকে আকাশ ছুঁয়ে থাকা প্রযুক্তি, অন্যদিকে শত শত বছর পুরনো প্যাগোডা। একদিকে রোবট, অন্যদিকে পৃথিবীর সবচেয়ে মার্জিত শৃঙ্খলাবদ্ধ মানুষ। তাদের সংস্কৃতির মূলে আছে ওয়া, অর্থাৎ সম্প্রীতি। তারা বিশ্বাস করে ব্যক্তি নয়, সমাজ আগে। প্রযুক্তি হোক মানুষের সেবা করার জন্য, নট অহংকারের জন্য। জাপান সেই দেশ যেখানে ভবিষ্যৎ শুধু ক্যালেন্ডারের পাতায় নয়, বরং বর্তমানের প্রতিটি মুহূর্তে জীবন্ত। রোবট থেকে স্মার্ট কবরস্থান, প্রতিটি উদ্ভাবনের পেছনে লুকিয়ে আছে একটি দর্শন: মানুষের জীবন সহজ করা, সমাজের সামঞ্জস্য আনা আর ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করে নেওয়া। আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে জাপানের কোন বিষয়টি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও অবিশ্বাস্য সব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।